ওয়েলকাম টু এসভিআইএসটি একাডেমিজ ডব্লিউবিজেই ক্র্যাশ কোর্স। আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করছি। আজকে আমরা ফ্লুইডস মেকানিক্স চ্যাপ্টারটা কভার করব। এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে দিয়ে অনেক কোয়েশ্চেন তোমরা ডব্লিউবিজেইতে পাবে। আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওগুলো অটোমেটিক্যালি পেতে থাকো। চলো শুরু করি। সো এটা তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন। তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন পজ করে ভিডিওটাকে পজ করে সলভ করবে, ঠিক আছে? তো তোমাদের ফার্স্ট কোয়েশ্চেনে দেখো বলা আছে, if it takes 5 minutes to fill a 50 liters bucket from a water tap of diameter 2 by root under pi centimeter, then Reynolds number for the flow is, ঠিক আছে? এবারে তোমাকে এখানে দেখো 5 মিনিট বলে দেওয়া আছে, ঠিক আছে? আর তোমার এরিয়া মানে রেডিয়া ডায়ামিটারটা বলা আছে, মানে তুমি যে ক্রস সেকশনাল এরিয়া ওয়াটার ট্যাপের ওটাও পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আর ভলিউমটাও তোমাদের কতটা ভলিউম ফিল হচ্ছে সেটাও দেখা আছে, ঠিক আছে? তাহলে আমরা আমাদের লাস্টে রেনল্ডস নাম্বারটা বার করতে হবে। তাহলে দেখো আমরা সলিউশন দেখছি। তাহলে টাইম ইকুয়ালস টু টোটাল 300 সেকেন্ড দেওয়া আছে, ওকে। ভলিউম ইকুয়ালস টু দেওয়া আছে তোমার, ঠিক আছে? ভলিউম 15 লিটার দেওয়া আছে, ওটাকে আমরা মিটার কিউবে ট্রান্সফার করলাম। ডায়ামিটারটাও দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এরিয়াটা 10⁻⁻4 মিটার স্কোয়ার পাচ্ছি। এ দেখো ভেলোসিটি অফ ওয়াটার কি জানি, তাহলে a1v1 ইকুয়ালস টু a2v2, এই ইকুয়েশনটা থেকে আমরা কি জানতাম, ভলিউম ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে ভলিউম ইকুয়ালস টু ভেলোসিটি ইকুয়ালস টু ভেলোসিটি অফ দ্য ওয়াটার ইজ এরিয়া ইন্টু টাইম, ঠিক আছে? মানে ভলিউম ডিভাইডেড বাই এরিয়া ইন্টু টাইম, ঠিক আছে? তাহলে ভলিউম কত হয়, ভলিউম ইকুয়ালস টু ভেলোসিটি অফ ওয়াটার ইন্টু এরিয়া ইন্টু টাইম, ঠিক আছে? সো ভেলোসিটি অফ ওয়াটার ইজ ভলিউম বাই এরিয়া ইন্টু টাইম। ভলিউমটা দেওয়া আছে, এরিয়া টাইম সবই দেওয়া আছে। সো আমাদের এখান দিয়ে ভেলোসিটি অফ ওয়াটারটা বেরোলো। এবারে রেনল্ডস নাম্বারের আমরা ফর্মুলা কি জানি? রেনল্ডস নাম্বারের আমরা ফর্মুলা জানি হচ্ছে আর ইকুয়ালস টু রো ভিডি বাই ইটা, ঠিক আছে? ওয়ার ইটা ইজ দ্য ভিসকোসিটি, ঠিক আছে? রো ডেন্সিটি অফ ওয়াটার, ভি ভেলোসিটি, ঠিক আছে? আর ঠিক আছে, এইভাবে আমরা তোমাদের রেনল্ডস নাম্বারটা বার করলাম। দেখো তোমাদের তাহলে কি চেয়েছিল কোয়েশ্চেনটায়, কোয়েশ্চেনে চেয়েছিল হচ্ছে রেনল্ডস নাম্বার, ওকে। আর ভিসকোসিটি অফ ওয়াটার উইল বি 10⁻⁻3, ঠিক আছে? ডেন্সিটি অফ ওয়াটার রো ইকুয়ালস টু 10⁻³ ঠিক আছে? তাহলে আমরা এটা পেলাম। তাহলে অপশন ইজ আনসার 2। সো এটা তোমাদের নেক্সট কোয়েশ্চেন। দেখো বলা আছে দ্য বাল্ক মডিউলাস অফ ইথানল, মার্কিউরি অ্যান্ড ওয়াটার দেওয়া আছে রেসপেক্টিভলি, ঠিক আছে? তাহলে ইন রেসপেক্টিভ ইন ইউনিটস অফ 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? ফর আ given value of pressure the fractional compression in volume is এত, মানে ভলিউমেট্রিক স্ট্রেনটা তোমাদের দেওয়া আছে ডেল্টা ভি বাই ভি। উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ভলিউমেট্রিক স্ট্রেনস আর কারেক্ট, ঠিক আছে? এবার দেখো তোমাদের বাল্ক মডিউলাসের আমরা ফর্মুলা কি জানতাম, বাল্ক মডিউলাস ইকুয়ালস টু বা যে কোনো মডিউলাস ইকুয়ালস টু স্ট্রেস বাই স্ট্রেন, ঠিক আছে? এবার বাল্ক মডিউলাস কি জানি, স্ট্রেস মানে প্রেসার এক্সার্টেড ডিভাইডেড বাই ভলিউমেট্রিক স্ট্রেন। সো আমরা বাল্ক মডিউলাস কে ইকুয়ালস টু পি বাই ডেল্টা ভি বাই ভি, ঠিক আছে? ফর আ গিভেন ভ্যালু অফ পি, এখানে পি এর ভ্যালু দেওয়া আছে সবকটায় সেম প্রেসার লাগছে। এবার দেখো আমাদের বাল্ক মডিউলাসও দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ডেল্টা ভি বাই ভি আমরা পাবো, যার যত বাল্ক মডিউলাস বেশি তার তত ভলিউমেট্রিক স্ট্রেন কম, ওকে। ভলিউমেট্রিক স্ট্রেন ইনভার্সলি প্রপোর্শনাল টু বাল্ক মডিউলাস, ওকে। সো আমরা এখানে দেখো ইথানলের বাল্ক মডিউলাস সব থেকে কম, ঠিক আছে? তাই জন্য ওটার ভলিউমেট্রিক স্ট্রেন সব থেকে বেশি, ঠিক আছে? আর মার্কিউরি সব থেকে বেশি, সো ওটার ভলিউমেট্রিক স্ট্রেন সব থেকে কম, ঠিক আছে? এটা তোমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল। এটা তোমাদের নেক্সট কোয়েশ্চেন। অ্যান এয়ার বাবেল অফ রেডিয়াস 0.1 সেন্টিমিটার ইজ ইন আ লিকুইড, ঠিক আছে? একটা এয়ার বাবেল রেডিয়াস এত, একটা লিকুইড এ আছে যার সারফেস টেনশন হচ্ছে 0.
0.06 নিউটন পার মিটার। ওকে, তাহলে সারফেস টেনশন দেওয়া আছে, তোমাদের বাবেলের রেডিয়াসটাও দেওয়া আছে, আর যে লিকুইডটা আছে ওটার ডেন্সিটি হচ্ছে 10⁻³ কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে দ্য প্রেশার ইনসাইড দ্য বাবেল ইজ এত গ্রেটার দ্যান দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশারের থেকে বাবেলের ভিতরে যে প্রেশার, ঠিক আছে, ডেল্টা পি মানে প্রেশার চেঞ্জটা আমরা পাচ্ছি এখান থেকে। তাহলে অ্যাট হোয়াট ডেপথ দ্য বাবেল বিলো দ্য সারফেস অফ দ্য লিকুইড, ঠিক আছে, মানে বাবেলটা কতটা লিকুইডের কতটা সারফেসের নিচে থাকবে, কতটা ডেপথে থাকবে। ওকে, সো আমরা এখানে কি কনসেপ্ট পড়েছিলাম, ডেল্টা পি ইকুয়ালস টু 2 ইন্টু সারফেস টেনশন ডিভাইডেড বাই আর প্লাস এইচ রো জি। ঠিক আছে, ডেল্টা পি মানে প্রেসারের চেঞ্জ, মানে তোমাদের এখানে বলা আছে দেখো বাবেলের ইনসাইডের প্রেসার, ঠিক আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে এতটা বেশি। ঠিক আছে, তাহলে ডেল্টা পিটা দেওয়া আছে। এবার ডেল্টা পিটা মানে প্রেসার দুভাবে আছে, একটা হচ্ছে জলের এত ডেপথে আছে, ধরো এইচ ডেপথে আছে, সো এইচ রোজিটা ওখান দিয়ে পাচ্ছি আমরা, প্লাস এখানে যে সারফেস টেনশনটা কাজ করছে সেটাও থাকছে ডেল্টা পি এর মধ্যে। সো ডেল্টা পি ইকুয়ালস টু সারফেস টেনশনের জন্য মানে 2T/R প্লাস এইচ রো জি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা সারফেস টেনশন দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে। ওকে, তারপর এইচ কতটা ডেপথে আছে সেটাও দেওয়া আছে, রো এর ভ্যালু দেওয়া আছে, জি এর ভ্যালু দেওয়া আছে, সবকটা আবার পিটাও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এইচটা পাবো। তাহলে এইচটা এখান থেকে দেখো 0.1 মিটার আছে, তোমরা ক্যালকুলেট করে দেখতে পাবে 0.1 মিটার। সো এখানে আমরা যে ইম্পর্টেন্ট জিনিসটা বললাম, ঠিক আছে, ডেল্টা পি মানে চেঞ্জ ইন প্রেসার, বা ধরো আমরা এখানে P2 - P1ও লিখতে পারি। ঠিক আছে, P2 - P1 যদি তোমাদের ওরকম কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে থাকে, ধরো একটা বলে দেওয়া আছে হচ্ছে বাবেল বা ড্রপ। ঠিক আছে, এখানে দেখো বাবেল বলে দেওয়া আছে মানে 2T/R হলো। ঠিক আছে, এবার যদি ওটা ড্রপ দেওয়া থাকতো আমাদের খালি T/R হতো। ওকে, তাহলে দেখো এখানে ডেল্টা পি ইকুয়ালস টু 2T/R প্লাস এইচ রো জি। ঠিক আছে, তাহলে সারফেস টেনশনের জন্য যে প্রেসার এক্সার্ট করছে প্লাস তোমাদের যে এতটা ডেপথে আছে সেটার জন্য প্রেসারটা কাজে হচ্ছে। ওকে, সো এবার নেক্সট কোয়েশ্চেন। দেখো এয়ার অফ ডেন্সিটি 1.2 কেজি পার মিটার কিউব আছে। ঠিক আছে, ইজ ব্লোয়িং অ্যাক্রস দ্য হরাইজন্টাল উইংস। ওকে, তাহলে এয়ার অফ ডেন্সিটি 1.2 কেজি পার মিটার কিউব ইজ ব্লোয়িং across the wings of an aeroplane such way that its speeds above the below and wings are এত and এত। ঠিক আছে, মানে একটা ধরো এরোপ্লেন আছে, এরোপ্লেনের যে উইংস গুলো আছে, উইংস এর ওপরে তোমার ভেলোসিটি এত আর উইংস এর নিচে ভেলোসিটি এত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রেসার ডিফারেন্স বিটুইন আপার অ্যান্ড লোয়ার সাইজ অফ দ্য উইংস, তাহলে প্রেসার ডিফারেন্স আমাদের এখানে দেখতে হবে। প্রেসার ডিফারেন্সের ফর্মুলা কি জানি আমরা, হাফ রো ভি স্কোয়ার। এবার দেখো প্রেসার ডিফারেন্স এটা আমরা বার্নৌলিস থিওরেম থেকে এটা দেখতে পাচ্ছি। বার্নৌলিস থিওরেম কি বলে, P1 প্লাস হাফ রো V1 স্কোয়ার প্লাস হাফ রো GH আর ইকুয়ালস টু P2 প্লাস হাফ রো V2 স্কোয়ার। ঠিক আছে, প্লাস হাফ রো GH2। ওকে, এবার এখানে H1 ইকুয়ালস টু H2। ঠিক আছে, তাই জন্য দুদিক থেকেই রো GH টার্মটা কেটে যাচ্ছে। ঠিক আছে, এবার তাহলে P2 - P1 ইকুয়ালস টু হাফ রো V2 স্কোয়ার মাইনাস হাফ রো V1 স্কোয়ার আসছে। ঠিক আছে, এবার এখান দিয়ে তাহলে আমরা প্রেসার ডিফারেন্সটা, এবার রো এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, এয়ার ডেন্সিটি দেওয়া আছে ভ্যালু, আর ভেলোসিটি ওপরে কত নিচে কত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা ওখান থেকে পুরো ক্যালকুলেট করে সবকিছু পুট করে দেখতে পাবো, এটার আনসার 7,500 নিউটন পার মিটার স্কোয়ার প্রেসার ডেল্টা পিটা বেরোচ্ছে। ওকে, তাহলে দেখলাম আমরা এখানে কিসের কনসেপ্ট অ্যাপ্লাই হচ্ছে, মেন বার্নৌলিস থিওরেম। ঠিক আছে, তোমরা বার্নৌলিস থিওরেমের যে ইকুয়েশনটা ওটা খুব ভালো করে ওটার অ্যাপ্লিকেশন গুলো সলভ করবে। ঠিক আছে, সো দেখো নেক্সট কোয়েশ্চেন, এটা একটা অন্য কনসেপ্টের কোয়েশ্চেন। দ্য ইকুয়েশন দুটো সরি দ্য স্টেট দিস ইকুয়েশন হ্যাজ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2। ঠিক আছে, মানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। অফ দ্য 4 চয়েসেস গিভেন আ স্টেটমেন্ট। ঠিক আছে,
তাহলে এই দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, আগে দেখি স্টেটমেন্ট গুলো কি দেওয়া আছে। আ ক্যাপিলারি ইজ ডিপড ইন আ লিকুইড অ্যান্ড লিকুইড রাইজেস টু হাইট এইচ ইন ইট। ঠিক আছে, এবার এখানে কেসটা আমরা দেখতে পাচ্ছি ক্যাপিলারি রাইজের কোয়েশ্চেন। ঠিক আছে, ক্যাপিলারি রাইজের কনসেপ্ট, অ্যাজ দ্য টেম্পারেচার অফ দ্য লিকুইড ইজ রেইজড দ্য হাইট এইচ ইনক্রিজেস। ঠিক আছে, লিকুইডের টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে হাইটটা ইনক্রিজ করলো। ইফ দ্য ডেন্সিটি অফ দ্য লিকুইড অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট রিমেন দ্য সেম। ঠিক আছে, তাহলে যে ক্যাপিলারি রাইজটা হলো ওটা টেম্পারেচারের সাথে রিলেশন আছে ওটার, আর ডেন্সিটি আর অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট সেম বলেছে। ঠিক আছে, আর স্টেটমেন্ট 2 তে দেখো বলা আছে হচ্ছে সারফেস টেনশন অফ আ লিকুইড ডিক্রিজেস উইথ দ্য রাইজ ইন ইটস টেম্পারেচার। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটো স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। তাহলে দেখো এখানে চারটে বলা আছে, স্টেটমেন্ট 1 ইজ ফলস, স্টেটমেন্ট 2 ইজ ট্রু। এবার আমরা ক্যাপিলারি রাইজের ইকুয়েশন কি জানি, দেখো এখানে দুটো ইকুয়েশন কি বলা আছে, দেখো মানে দুটো স্টেটমেন্ট কি বলা আছে। ফার্স্ট স্টেটমেন্টটা অ্যাজ দ্য টেম্পারেচার অফ দ্য লিকুইড ইজ রেইজড, তাহলে এখানে ক্যাপিলারি রাইজের যে ফর্মুলাটা এইচ ইকুয়ালস টু 2t cos থিটা ডিভাইডেড বাই রো জি আর হয়। ঠিক আছে, তাহলে এইচ ইকুয়ালস টু 2t cos থিটা ডিভাইডেড বাই রো জি আর হয়। ঠিক আছে, এখানে তোমরা লিখে রাখো টি ইকুয়ালস টু দ্য সারফেস টেনশন। ঠিক আছে, তাহলে রো জি আর। ওকে, তাহলে এখানে দেখো তোমরা যে টেম্পারেচারের সাথে এটা প্রপোর্শনাল কেন হবে। ঠিক আছে, টেম্পারেচারের সাথে কোনো ভ্যালিডিটি নেই। ঠিক আছে, তাহলে কি হয়, এইচ ইকুয়ালস টু 2t cos থিটা। ঠিক আছে, হাইটের সাথে যে ক্যাপিলারি রাইজের ওটা সারফেস টেনশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, আর ডেনসিটি আর এখানে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট সেম দিয়েছে, তাহলে টেম্পারেচারের ওপর কোনো ডিপেন্ডেন্সি থাকছে না। ঠিক আছে, তাহলে স্টেটমেন্ট 1 এখানে ফলস বলছে। ঠিক আছে, এর সারফেস টেনশন অফ আ লিকুইড ডিক্রিজেস। এবার দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি বলা আছে, মানে নেক্সট স্টেটমেন্টটা টেম্পারেচার যখন ইনক্রিজ হচ্ছে, এবার টেম্পারেচার ইনক্রিজ হলে কি হবে, যে মলিকিউল গুলোর ভিতরে ভাইব্রেশন ওগুলো তো অনেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যে সারফেস টেনশনের জন্য যা হয়, ঠিক আছে, যে অ্যাডহেসিভ ফোর্সটা কাজ করছে, ঠিক আছে, ওটার ফোর্সটা কমে যাচ্ছে, সো সারফেস টেনশনও এখানে কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে টেম্পারেচার রাইজ করার সাথে সাথে সারফেস টেনশন কমে যাচ্ছে। তাহলে এখানে আনসার হচ্ছে স্টেটমেন্ট 1 ইজ ফলস অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ট্রু। তাহলে এখানে তোমরা ক্যাপিলারি রাইজের যে কনসেপ্টটা ওটা খুব ভালোভাবে দেখবে, ওটার ফর্মুলাটা ভালোভাবে অবজার্ভ করবে। ঠিক আছে, তাহলে ক্যাপিলারি রাইজের ফর্মুলা কি, এইচ ইকুয়ালস টু 2t cos থিটা ডিভাইডেড বাই রো আর জি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন দেখো, আর ইউনিফর্ম সিলিন্ডার অফ লেন্থ এল অ্যান্ড মাস এম। ঠিক আছে, একটা সিলিন্ডার দিয়েছে যার টোটাল লেন্থ হচ্ছে এল অ্যান্ড মাস এম, হ্যাভিং ক্রস সেকশনাল এরিয়া এ ইজ সাসপেন্ডেড উইথ ইটস লেন্থ ভার্টিক্যাল। ঠিক আছে, মানে ভার্টিক্যালি সাসপেন্ডেড করে দেওয়া হয়েছে ফ্রম আ ফিক্স পয়েন্ট বাই আ মাসলেস স্প্রিং। ওকে, তাহলে একটা মাসলেস স্প্রিং এর সাথে সাসপেন্ডেড করে দেওয়া হয়েছে উইথ স্প্রিং কনস্ট্যান্ট কে such that it is half submerged in a liquid of density rho at equilibrium position। ঠিক আছে, তাহলে আমরা এখান দিয়ে কি পেয়ে যাব, তোমাদের যে ইকুইলিব্রিয়াম পজিশনে আমরা নেট ফোর্স ইকুয়ালস টু দেখাতে পারি। ঠিক আছে, এবার দেখো বলা আছে when the cylinder is given a downward push and released, মানে আমি ধরো একদম অল্প একটু ডাউনওয়ার্ড পুশ করলাম অফ ডিসপ্লেসমেন্ট x, it starts oscillating vertically with a small amplitude। ঠিক আছে, তাহলে আমাদের এখানে একটা অসিলেশন স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, একটা ছোট ডিসপ্লেসমেন্ট দেওয়ার পর একটা অসিলেশন স্টার্ট হয়ে গেল, তাহলে অসিলেশনের টাইম পিরিয়ডটা কত হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরো অসিলেশন করার পর, ধরো ডায়াগ্রামটা এরকম, এবার আমরা একদম অল্প অসিলেশন দেওয়ার পর আমাদের কি হবে, রো এক্স জি, এবার এক্সটা হচ্ছে এখানে আমরা স্মল ডিসপ্লেসমেন্ট দিলাম। ঠিক আছে, এবার সরি রো না, সিগমা এ এক্স জি, এখানে সিগমা ইন্টু এ, এবার সিগমা কি মাস পার ইউনিট এরিয়া।
ঠিক আছে, তাহলে আমাদের টোটাল যে ওটা আসছে ফোর্স যে ইকুইলিব্রিয়ামে দিচ্ছি আমি, তাহলে রো সিগমা এ এক্স জি প্লাস কে এক্স ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে নেট যে ফোর্সটা আসছে ওটা কিসের সাথে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার এক্স। ওকে, তাহলে আমরা এখান থেকে যে ইকুয়েশনটা তৈরি হচ্ছে ওটা দেখতে পাচ্ছি। তাহলে এটা এসএইচএম হচ্ছে যেহেতু প্রপোর্শনাল টু এক্স, তাহলে এসএইচএম এর আমরা কি জানতাম, এফ প্রপোর্শনাল টু কে এক্স। ঠিক আছে, সো এখান থেকে পাচ্ছি আমরা ওমেগা ইকুয়ালস টু রুট আন্ডার এই ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি। ঠিক আছে, এখান দিয়ে ওমেগাটা কি পাবো দেখতে পারো তোমরা, সিগমা এ জি বাই প্লাস কে ডিভাইডেড বাই এম এক্স এম, আর এখান দিয়ে এক্স এক্স কেটে যাবে। সো টাইম পিরিয়ড উইল বি 2 পাই রুট আন্ডার এম বাই কে প্লাস এ এফ এক্স। সো এখানে তোমরা ইকুয়েশনটা ভালোভাবে ফার্স্টে ফর্ম করবে। ঠিক আছে, নেট ফোর্স দেখাবে, ডিসপ্লেসমেন্ট দেওয়ার পর অল্প নেক্সট ফোর্স দেখাবে, ওটা এম ওমেগা স্কোয়ার এক্স এর সাথে ইকুয়ালস টু দেখাবে। সো তারপর ওখান থেকে ওমেগা এর ভ্যালুটা ফাইন্ড করবে। ঠিক আছে, এবার ওমেগা পেয়ে গেলে তোমরা টাইম পিরিয়ড ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা ওটা পেয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এসএইচএম এর জন্য এম ওমেগা স্কোয়ার এক্স এর সাথে দেখাই মানে অসিলেটিং করে নেট ফোর্স ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার এক্স, দিয়ে ওমেগাটা ফাইন্ড করি। ঠিক আছে, so omega will be this, and the answer of the question is option A. So এই কোয়েশ্চেনটায় দেখো তোমরা, in an experiment a small steel ball, ঠিক আছে, falls through a liquid at a constant speed of 10 centimeter per second। ঠিক আছে, তাহলে একটা স্মল স্টিল বল falls through a liquid at a constant speed of 10 centimeter per second. If the steel ball is pulled upward, ঠিক আছে, with a force equal to twice its effective weight, how fast will it move upward? ঠিক আছে, সো দেখো আমাদের কি বলেছে, কনস্ট্যান্ট স্পিড বলেছে, তাহলে নেট ফোর্স উইল বি জিরো। ঠিক আছে, তাহলে নেগলেক্টিং বাউয়েন্সি ফোর্স, বাউয়েন্ট ফোর্সকে নেগলেক্ট করছি আমরা। ঠিক আছে, কারণ বাউয়েন্ট ফোর্স কেন নেগলেক্ট করছি, এখানে একটা স্মল স্ফিয়ার বলা আছে। ঠিক আছে, স্মল স্ফিয়ার অ্যাট টার্মিনাল মানে ভি টি ওয়ান আর এফ ভি ওয়ান ইকুয়ালস টু এম জি। ঠিক আছে, এবার কেস ওয়ানে কি বলা হচ্ছে, ভি ওয়ান লেস হচ্ছে আর ফোর্স ভি ওয়ান গ্রেটার হচ্ছে, তাহলে তাহলে অ্যাট ভি টি টু আর এফ ভি টু ইকুয়ালস টু 2mg মাইনাস এমজি। ঠিক আছে, আর কেস টুতে ভি টু গ্রেটার, আর যখন ফোর্স তাহলে লেস হচ্ছে, তাহলে ভি টি টু ইকুয়ালস টু ভি টি ওয়ান ইকুয়ালস টু 10 সেন্টিমিটার বেরোচ্ছে। ঠিক আছে, তো আনসার ইজ অপশন 3। ঠিক আছে, এটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন একটা। আর থিন লিকুইড ফিল্ম, ঠিক আছে, ফিল্ম মানে ধরতে পারো যে একটা ওই সোপের ফিল্ম বলে দেওয়া আছে। ঠিক আছে, একটা ইউ শেপড ওয়্যার আছে আর লাইট স্লাইডার আছে। ঠিক আছে, হুইচ সাপোর্টস আ ওয়েট অফ এত নিউটন। ঠিক আছে, এত নিউটনের ওয়েট সাপোর্ট করবে। ঠিক আছে, দ্য লেন্থ অফ স্লাইডার ইজ 30 সেন্টিমিটার অ্যান্ড ইটস ওয়েট নেগলিজিবল। ঠিক আছে, মানে স্লাইডারের ওয়েট নেগলিজিবল আর যে লেন্থটা দেওয়া আছে ওটা 30 সেন্টিমিটার। তাহলে সারফেস টেনশনটা কত? সো তোমাদের এখানে দেখো লিকুইড ফিল্ম বলা আছে। ওকে, যেহেতু লিকুইড ফিল্ম বলা আছে তাহলে তোমাদের সারফেস টেনশনটা মানে ডবল কাউন্ট করব। ঠিক আছে, তাহলে এস ইন্টু 2l ইকুয়ালস টু ডাব্লু, এখানে এস হচ্ছে সারফেস টেনশন। ঠিক আছে, তাহলে এস ইকুয়ালস টু ডাব্লু বাই 2l, তাহলে ওখান দিয়ে লেন্থের ভ্যালু দেওয়া আছে, লেন্থ অফ দ্য স্লাইডার, ডাব্লু ওয়েট ম্যাক্সিমাম ওয়েট ক্যান বি ক্যারিড, আর ওখান দিয়ে সারফেস টেনশনটা পাচ্ছি। এবার আমরা কেন 2l করলাম, অনলি এল করলাম না? 2l কেন হলো, জাস্ট ফিল্ম দেওয়া আছে, সোপ মানে একটা ফিল্ম দেওয়া আছে, লিকুইড ফিল্ম। ওকে, যদি একটা ধরো যেহেতু ফিল্ম দেওয়া আছে, ফিল্ম হচ্ছে দুটো লেয়ার থাকে। ঠিক আছে, যে ধরো তুমি সোপ বাবেল দেখবে, ঠিক আছে, যে কোনো বাবেল দেখবে, এটার দুটো লেয়ার থাকে। যদি আমরা এটা ড্রপ বলতাম, ধরো ড্রপ, ওয়াটার ড্রপ, তখন আমরা ওয়াটার ড্রপের একটা লেয়ার থাকে। ঠিক আছে, বাট যখন সোপ বাবেল বা ফিল্ম ধরে নিই,
ঠিক আছে, সেটা দুটো লেয়ার থাকে, তাই জন্য আমরা এস ইন্টু 12 দিয়েছি ইকুয়ালস টু ওয়েট। ঠিক আছে, সো এটা তোমাদের নেক্সট কোয়েশ্চেন। দেখো, দ্য ওয়ার্ক ডান ইনক্রিজিং দ্য সাইজ অফ আ রেক্ট্যাঙ্গুলার বাবেল। ঠিক আছে, এবার একটা রেক্ট্যাঙ্গুলার বাবেল আছে, ওটার সাইজটা রেডিয়াস 3 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান, এটার যে আমার সাইজটা এত রেডিয়াস থেকে এত রেডিয়াস ইনক্রিজ করছে, তার মানে যে এরিয়াটাও ইনক্রিজ করছে। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান কত হবে? এখানে সরি রেক্ট্যাঙ্গুলার বলেছে, বাট এটা তোমার ধরো স্ফেরিক্যাল বাবেল হবে। ওকে, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু সারফেস টেনশন ইন ইনক্রিজ ইন সারফেস এরিয়া আমরা জানি। ঠিক আছে, ওয়ার্ক ডান তাহলে কত হবে? সারফেস মানে যে বাবেলটা ধরো ইনক্রিজ হচ্ছে, সেটার জন্য সারফেস টেনশন একটা ওয়ার্ক ডান করবে। ঠিক আছে, এবার ওয়ার্ক ডানের ভ্যালু হয় হচ্ছে টি ইন্টু ডেল্টা এ। এবার ডেল্টা এ মানে হচ্ছে ইনক্রিজ ইন সারফেস এরিয়া। এবারে এখানে স্পিয়ার বলা আছে, মানে ধরো ওটা স্পিয়ার হবে। ঠিক আছে, এবার যেহেতু স্পিয়ার আছে, তাহলে ইনক্রিজ ইন সারফেস এরিয়া কত হবে? ডেল্টা অফ 4 পাই r স্কোয়ার। ঠিক আছে, 4 পাই r স্কোয়ার হচ্ছে স্পিয়ারের সারফেস এরিয়া। ঠিক আছে, তাহলে 4 পাই r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার হবে। ঠিক আছে, যেহেতু ইনক্রিজ করছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করছি। সো আমরা সবকিছু পুট করে এখানে দেখতে পাবো যে 4 পাই মিলি জুল আনসার আসছে। ঠিক আছে, ওয়ার্ক ডান ইকুয়ালস টু, তারপরে নেক্সট কোয়েশ্চেন, আ স্ফেরিক্যাল সলিড বল অফ ভলিউম ভি ইজ মেড আপ অফ ম্যাটেরিয়াল অফ ডেন্সিটি রো 1। ঠিক আছে, ইট ইজ ফলিং থ্রু আ লিকুইড অফ ডেন্সিটি রো 2। ঠিক আছে, মানে একটা যে রো 1 ডেন্সিটির বলটাকে আমি একটা রো 2 ডেন্সিটির লিকুইডে দিয়ে দিয়েছি। এবার সেটা তাহলে ফল করতে থাকবে। অ্যাজিউম দ্যাট দ্য লিকুইড অ্যাপ্লাইজ আ ভিসকাস ফোর্স অন দ্য বল। এবার ভিসকাস ফোর্স কে ভি স্কোয়ার দিয়ে দিয়েছে। ঠিক আছে, কে ভি স্কোয়ার ইজ দ্য ভিসকাস ফোর্স ইয়ার। ঠিক আছে, তাহলে দ্য টার্মিনাল স্পিড অফ দ্য বল, আমি এবার যদি এখানে এফবিডিটা ড্র করি, ঠিক আছে, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে ওটা একটা ভি ইন্টু রো 1 জিতে নিচে পড়ছে। ঠিক আছে, আর ওপরে একটা ফোর্স লাগছে ভি ইন্টু বাউন্ড ফোর্স, যেটা লাগছে ভি রো 2 জি। ঠিক আছে, তাহলে আমাদের যে টার্মিনাল ভেলোসিটিটা অ্যাচিভ করছে ভিটি, ওটা কত হবে? ভি টার্মিনাল অ্যাট ভি টার্মিনাল, মানে টার্মিনাল যে ভেলোসিটি ধরে নিচ্ছি অ্যাচিভ করে নিয়েছে, আর ভি ভিসকাস মাইনাস এমজি মাইনাস বাউন্ড ফোর্স। ঠিক আছে, এবার ভিসকাস ফোর্সটা কে ভিটি স্কোয়ার দিয়েছে। ঠিক আছে, এখান থেকে এবার এমজি মাইনাস বাউন্ড ফোর্স কত হবে? বাউন্ড ফোর্স জানি এমজি ইন্টু রো 2 বাই রো 1 হয়। ঠিক আছে, রো 2 ইজ দ্য লিকুইড ডেন্সিটি আর রো 1 হচ্ছে দ্য ডেন্সিটি অফ দ্য বডি। ওকে, তাহলে এমজি ইন্টু 1 মাইনাস রো 2 বাই রো 1, আর তাহলে এখান দিয়ে আমরা ভিটি পেয়ে যাব হচ্ছে ভিজি ইন্টু রো 1 মাইনাস রো 2 ডিভাইডেড বাই কে রুট আন্ডার। ওকে, সো হেয়ার ভিটি উইল বি দিস। তাহলে আমরা এখান থেকে এখানে আবারও একটা এফবিডি ড্র করলাম আমরা, বাউন্ড ফোর্স, তারপর টার্মিনাল ভেলোসিটি, এবার নিচের দিকের একটা এমজি যেটা কাজ করছে। ঠিক আছে, সো টার্মিনাল ভেলোসিটি আমরা এখান থেকে পাচ্ছি। এবারে তোমাদের যে টার্মিনাল ভেলোসিটি নর্মাল আর একটা ফর্মুলা হয়, ওটার ফর্মুলার যে ডেরিভেশনটা, ঠিক আছে, ওটাও ভালো করে দেখে যাবে, তাহলে তোমাদের আরো কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হবে। এখানে আমাদের ভিসকাস ফোর্সের একটা দিয়ে দেওয়া আছে, ভিসকাস ফোর্সটা এইভাবে রিলেশনে আছে, তাই জন্য এরকম হলো। ঠিক আছে, কিন্তু তোমাদের নর্মাল কেসে, অ্যাকচুয়াল নর্মাল কেসে যেটা ফর্মুলাটা ডেরিভেশন আছে, ওই ফর্মুলাটাও দেখে রাখবে। ঠিক আছে, টার্মিনাল ভেলোসিটির যে ডেরিভেশনটা। সো আরেকটা ক্যাপিলারি রাইজের কোশ্চেন, আ ক্যাপিলারি টিউব এ ইজ ডিপড ইন ওয়াটার। ঠিক আছে, অ্যানাদার আইডেন্টিক্যাল টিউব বি ইজ ডিপড ইন আ সোপ ওয়াটার সলিউশন। ঠিক আছে, তাহলে একটা ওয়াটারে ডিপ করা হচ্ছে আর একটা সোপ ওয়াটার সলিউশনে ডিপ করা হচ্ছে। which following shows the relative nature of the liquid column in the two tubes। ঠিক আছে, মানে রিলেটিভ নেচার অফ লিকুইড কলাম।
এবার দেখো আমরা কি দেখতে পাচ্ছি, সোপ সলিউশন হ্যাজ লোয়ার সারফেস টেনশন। ঠিক আছে, তাহলে আমরা আগেই দেখলাম, আগের আরেকটা কোয়েশ্চেনেও দেখেছি, এইচ ইকুয়ালস টু 2t cos থিটা বাই আর ডিজি। ঠিক আছে, আর টিটা কত, টিটাই সারফেস টেনশন অ্যাকচুয়ালি। তাহলে যদি সারফেস টেনশন কম হয়, ঠিক আছে, তাহলে সারফেস টেনশন যদি সোপের কম হয়, তাহলে সোপের যে ক্যাপিলারি রাইজটা আছে সোপ সলিউশনের, ওটাও লেস হবে। তাহলে এখানে অপশন নাম্বার সি ইজ দ্য আনসার। ওকে, so next question, if the terminal speed of a sphere of gold, ঠিক আছে, of density এত দেওয়া আছে, is 0.2 meter per second in a viscous liquid, find the terminal velocity of sphere of silver of the same size in the same liquid। ঠিক আছে, এবার আরেকবার আমরা এফবিডি দেখবো। এবার দেখো টার্মিনাল ভেলোসিটির আমি তোমাদের যে ফর্মুলাটার কথা বলছিলাম, ভি টার্মিনাল ইকুয়ালস টু 2r স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। ওকে, আর রোটা হচ্ছে ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স, মানে যে ধরো স্ফিয়ারটা লিকুইডের ভিতর আছে, এবার রো হচ্ছে স্ফিয়ারটার ডেন্সিটি, আর সিগমা হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড। ওকে, তাহলে ফ্রম দ্য গিভেন ডেটা সিলভারের ভেলোসিটি, মানে সিলভারের টার্মিনাল ভেলোসিটি আর গোল্ডের টার্মিনাল ভেলোসিটি, দেখো বাকি সবকিছু কনস্ট্যান্ট, মানে রেডিয়াসটা সেম, ভিসকোসিটি লিকুইডের ভিসকোসিটিটাও সেম, জি এর ভ্যালু সেম, তাহলে জাস্ট রো অফ সিলভার মাইনাস সিগমা ওয়ান, রো অফ গোল্ড মাইনাস সিগমা ওয়ান। ওকে, তাহলে আমাদের এখানে সবকিছু ভ্যালু পুট করে আমরা দেখতে পাচ্ছি সিলভারের জন্য যে টার্মিনাল ভেলোসিটিটা হবে ওটা 0.1 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা টার্মিনাল ভেলোসিটি দু রকম অঙ্ক দেখতে পেলাম, একটায় ভিসকাস ফোর্সের মানে বলে দেওয়া আছে যে ভিসকাস ফোর্সটা এই রিলেশনে চলছে। ওকে, আর এইখানে আমরা নর্মাল যে টার্মিনাল ভেলোসিটির অ্যাকচুয়াল ফর্মুলাটা ওটা অ্যাপ্লাই করছি, আর ওটার দ্বারা আমি একটা রেশিও ভাবে সলভ করে আমি সিলভারের জন্য টার্মিনাল ভেলোসিটিটা সলভ করছি। ওকে, তাহলে এখানে অপশন নাম্বার 3 ইজ দ্য আনসার। ঠিক আছে, আমি যে কোয়েশ্চেন গুলোই দেখাচ্ছি তোমরা আগে পজ করে সলভ করার চেষ্টা করো। ঠিক আছে, তারপর সলিউশনটা দেখো, সলিউশন দেখে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এবার দেখো, টু সোপ বাবেলস অফ ডিফারেন্ট রেডিয়াস আর কানেক্টেড বাই আ টিউব। ঠিক আছে, এবারে দুটো সোপ বাবেল দেওয়া আছে একটা ডিফারেন্ট রেডিয়াসে, কানেক্টেড বাই আ টিউব। ঠিক আছে, এবার দেখো, এয়ার ফ্লোস from bigger bubble to smaller bubble till size become equals, air flows মানে এয়ারটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে, ঠিক আছে, বা কোন দিক থেকে মানে কোনো দিকেই ফ্লো হবে না, এরকম কেস হতে পারে। তাহলে এবার আমরা এখানে কি জানি, তাহলে আমাদের এখানে জাস্ট প্রেসার অফ বাবেল, মানে এয়ারটা যে ফ্লো হচ্ছে ওটার জন্য অনলি প্রেসার দায়ী। এবার প্রেসারটা কিরকম হবে, এখানে তো বাবেল বলে দেওয়া আছে, তাহলে 40 বাই আর হবে। ঠিক আছে, সোপ বাবেল বলে দেওয়া আছে, তাহলে 40 বাই আর হবে, কারণ সোপের তোমাদের দুটো লেয়ার থাকবে, আমি আগেই বললাম। তাহলে 2t বাই আর নর্মাল বাবেলের জন্য হবে, সোপ বাবেলের জন্য 40 বাই আর হবে। ওকে, তাহলে প্রেসার অফ বাবেল যেহেতু তোমাদের সেম, সোপই দেওয়া আছে খালি, তাই জন্য সারফেস টেনশনটা সেম হবে, তাহলে প্রেসারটা খালি রেডিয়াসের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আরে রেডিয়াসের উপর যাতে প্রেসারটা ডিপেন্ড করছে, তাহলে রেডিয়াস যেটার কম হবে বা যেটা সাইজটা কম হবে সেটার মধ্যে প্রেসার মানে বাবেলের ভিতর প্রেসার বেশি থাকবে। ঠিক আছে, তাহলে যেহেতু স্মলার বাবেল হ্যাজ মোর এক্সেস প্রেসার, ঠিক আছে, তাহলে স্মলার বাবেলের কাছে এক্সেস প্রেসার থাকবে, তাহলে কোন দিক থেকে কোন দিকে হবে, তাহলে স্মলার বাবেল টু বিগার বাবেলের দিকে তোমাদের এয়ারটা ফ্লো হবে। ঠিক আছে, তাহলে এখানে অনলি প্রেসারের উপর ডিপেন্ড করছে পুরো জিনিসটা। ঠিক আছে, সো এটা তোমাদের নেক্সট কোয়েশ্চেন। দেখো তোমাদের বাল্ক মডিউলাস দিয়ে বারবার কোয়েশ্চেন আসছে, বার্নৌলিস থিওরেম দিয়ে বারবার কোয়েশ্চেন আসছে। তারপর তোমরা দেখতে পেলে যে বাউয়েন্ট ফোর্স আমি কিভাবে ড্র করছি, এফবিডি কিভাবে ড্র করছি, একটা ধরো স্পিয়ারটা লিকুইডের ভিতরে থাকলো। ঠিক আছে, একটা অসিলেশনেরও কোয়েশ্চেন্স করলাম আমরা। ঠিক আছে, তারপর আমরা বাল্ক মডিউলাসটা বারবার আসছে, বার্নৌলিস থিওরেমের কোয়েশ্চেন দেখতে পেলাম। সো এই সব কটা টপিক আমাদের জন্য ফ্লুইড মেকানিক্সের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা এই টপিকগুলো বারবার রিভিশন করো, এই টপিকগুলোর উপর বারবার কোয়েশ্চেন প্র্যাকটিস করো। ঠিক আছে, সো এটা তোমাদের নেক্সট কোয়েশ্চেন, বাল্ক মডিউলাস এর উপরও এটা ডিপেন্ড করছে। দেখো, দ্য অ্যাভারেজ ডেপথ অফ ইন্ডিয়ান ওশান ইজ অ্যাবাউট 3000 মিটার।
ওকে, তাহলে ভ্যালু অফ ফ্র্যাকশনাল কম্প্রেশন, ফ্র্যাকশনাল কম্প্রেশন মিন্স তোমরা ভলিউমেট্রিক স্ট্রেন, ঠিক আছে, ডেল্টা ভি বাই ভি অফ ওয়াটার এট দ্য বটম অফ দ্য ওশান ইজ, ঠিক আছে। এর কি কি দেওয়া আছে, বাল্ক মডিউলাস অফ ওয়াটার দেওয়া আছে, ঠিক আছে, জি এর ভ্যালু দেওয়া আছে, প্রেসার অ্যাট H2O, ঠিক আছে, দেওয়া আছে 1000 কেজি পার মিটার কিউব, ঠিক আছে, মানে এটা রো দেওয়া আছে, অ্যাকচুয়ালি ওটা পি লেখা আছে বাট ওটা রো দেওয়া আছে, ঠিক আছে, মানে ডেনসিটি অফ H2O। তাহলে আমরা এখানে তোমরা সবকিছু যখন পুট করবে তোমরা দেখতে পাবে কে ইকুয়ালস টু বাল্ক মডিউলাস দেওয়া আছে, ঠিক আছে, পি ইকুয়ালস টু এইচ রো জি, ঠিক আছে, ওটা পি দেওয়া আছে বাট স্মল পি দেওয়া আছে, ওটা রো অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে ডেল্টা ভি বাই ভি ইকুয়ালস টু মাইনাস, এবার মাইনাস কেন, যেহেতু ওটা কম্প্রেস হচ্ছে তাই জন্য মাইনাস, ঠিক আছে। তাহলে পি বাই কে, এবার প্রেসার ইকুয়ালস টু কত, এইচ রো জি, এতটা দেখতে। তাহলে ওখান থেকে আমরা সবকিছু বসিয়ে দেখতে পেলাম ভলিউমেট্রিক স্ট্রেন উইল বি দিস 1.34 into 10 to the power minus 2। ওকে, সো আজকে আমরা এতগুলোই কোয়েশ্চেন সলভ করলাম ফ্লুইড মেকানিক্স এর ওপর। তোমরা ভালো করে এই কদিন প্র্যাকটিস করতে থাকো, খালি কোয়েশ্চেন প্র্যাকটিস আর ফর্মুলা রিভিশনের ওপর ফোকাস করো, ঠিক আছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে বাকি চ্যাপ্টার গুলোরও সলভিং সেশন তোমরা যখনই আসবে তখনই পেয়ে যাও। সো আজকের জন্য টাটা।